नमस्कार बंधुरा इन्सपिरेशन चैनले सबाइके स्वागत जानाई। तृतीय श्रेणीर जे सकल छात्रछात्रीरा रयेछे तोमादेर सामने सेकेंड यूनिट टेस्ट बा द्वितीय पर्यायक्रमिक मूल्यांकन परीक्षा रयेछे। तो तोमादेर सुविधार जोन्नो आज आमी एकटी परिवेश विषयेर उपर प्रश्नपत्र आलोचना करे देखाबो। तोमरा जोदि एई धरनेर प्रश्नपत्र अभ्यास करते थाको अवश्यई परीक्षाय कमन पाबे। तार जोन्नो तोमरा एखन प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी देखते थाको, ताहले बुझे जाबे एई परीक्षार जोन्नो कोन कोन धरनेर प्रश्नपत्र एसे थाके। এবং যারা আমার চ্যানেল নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা নোটিফিকেশান অল করে রেখো, কারণ আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নপত্র আলোচনা করব। দেখো এইভাবেই তোমাদের প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 শ্রেণী তৃতীয় পূর্ণমান 20 বিষয় আমাদের পরিবেশ, আর সময় দেওয়া হবে তোমাদের 40 মিনিট। এখানে তোমাদের কি দেওয়া থাকে, ছাত্রছাত্রীর নাম এবং বিদ্যালয়ের নাম, অবশ্যই তোমরা তা লিখে আসবে। তো এরপর দেখো কয়ের দাগ দিয়ে কি বলেছে, সঠিক উত্তরটির তলায় দাগ দাও। এখানে রয়েছে 5টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 5 সমান 2.5। তো এখানে একের দাগ দিয়ে কি বলেছে, সঠিক উত্তর তোলা দাগ দাও। এখানে রয়েছে 5টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 5 সমান 2.5। এবার কয়ের দাগ দিয়ে বলেছে পুলিশের পোশাকের রং হলো খাকি, সবুজ, নীল। পুলিশের পোশাকের রং হলো খাকি, তো আমি তাই খাকির তলায় দাগ দিয়ে দিলাম, যেহেতু এখানে বলেছি কি তলায় দাগ দেওয়ার কথা। এরপর দেখো ক্ষয়ের দাগে বলেছে যারা কাঠের কাজ করে তাদেরকে বলে রাজমিস্ত্রি, ছুতোর, কুমোর। যারা কাঠের কাজ করে তাদেরকে বলা হয় ছুতোর। রাজমিস্ত্রি কাদের বলে, যারা বাড়িঘর তৈরি করে, আর কুমোর কি মাটির জিনিস তৈরি করে। এরপর গয়ের দাগ দিয়ে বলেছে ফুপু আম্মার স্বামী তোমার কে হন। কি হবে, চাচা, ফুফা না খালু। এখানে সঠিক উত্তর হবে ফুফা। এরপর দেখো ঘয়ের দাগ দিয়ে বলেছে মানচিত্রের উপরের দিকটি হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উপরের দিকটা হলো উত্তর দিক, তাই আমি উত্তরের তলায় দাগ দিয়ে দিলাম। ওর দাগ দিয়ে বলেছে ছিটি বেড়ার দেওয়াল কি দিয়ে তৈরি, কাঠ, পাথর, কঞ্চি। এখানে হবে কঞ্চি। অনেকে হয়তো ভাবছে হাতে বানানো কোশ্চেন, তো যারা ভালোভাবে করে বানায় তো তাদের জন্য সেই ধরনের কোশ্চেন খুবই ভালো। তো আমি তোমাদের এটুকু বলতে পারি যে আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে আনি সেই প্রশ্নগুলো সাজেস্টিভ হিসাবেই আনি, এবং এই প্রশ্নগুলো পড়েছে, এরকমও আছে অনেক প্রশ্ন যে পড়েছে, কিন্তু আমি সেগুলো থেকে সাজেস্টিভ হিসাবে নিজের হাতে বানিয়ে তোমাদের জন্য কষ্ট করে নিজের হাতে বানিয়ে তোমাদের যাতে উপকারে আসে তার জন্যই আমি প্রশ্নগুলো করে থাকি। তো আশা করি এই প্রশ্নগুলো দেখলে তোমাদের কোনো ক্ষতি হবে না, উপকারই হবে, এটুকু তোমাদের বলতে পারি। এই ধরনের প্রশ্নপত্রগুলো তোমরা অবশ্যই পরীক্ষার জন্য অভ্যাস করো। শুধু যে আমি যেটা দিয়েছি সেটাই পড়লে যে পরীক্ষায় পাস করো তা নয়, সাজেস্টিভ হিসাবে আমি তোমাদের এগুলো দিচ্ছি। তোমরা আরও অন্যান্য প্রশ্ন বই থেকে এই ধরনের প্রশ্নগুলো পড়ে রাখবে, অবশ্যই কমন পাবে। তো চলো 2-এর দাগে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। এখানে রয়েছে 4টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 গুণিতক 4 সমান 4। তো কয়ের দাগে কি বলেছে দেখো, সিনথেটিক উল ড্যাশ থেকে পাওয়া যায়। এখানে উত্তর হবে সিনথেটিক উল খনিজ তেল থেকে পাওয়া যায়। তোমরা নিশ্চয়ই এটা তোমাদের পরিবেশ বইতে পড়েছো, খনিজ তেল থেকে পাওয়া যায়। গরমের সময় ড্যাশ পোশাক আরামদায়ক। গরমের সময় সুতির পোশাক, কিসের পোশাক, সুতির পোশাক আরামদায়ক। এরপর গয়ের দাগে বলেছে পোস্ট অফিস কথার বাংলা অর্থ হলো কি, ডাকঘর। পোস্ট অফিস থেকে দেখবে একটা না একটা প্রশ্ন আসবেই। ঘয়ের দাগে শীতকালে আমরা ড্যাশের পোশাক পরি। শীতকালে আমরা উলের পোশাক পরি। কিসের পোশাক পরি, উলের পোশাক পরি। বুঝতে পারলে। 3-এর দাগে কি বলেছে দেখো, তীর চিহ্ন দিয়ে মিল করি। এখানে রয়েছে 3টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 3 সমান 1.5। তো প্রথমে দেখো পোশাকের নাম বলে একটি রো রয়েছে, আর এখানে রয়েছে কোন ঋতুতে পরা হয়। তো এই পোশাকের ঘরে কি কি রয়েছে দেখো, সোয়েটার, বর্ষাতি, সুতির পোশাক। আর কোন ঋতুতে পরা হয়, শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে। তো আমরা কি জানি সোয়েটার কোন ঋতুতে পরা হয়, সোয়েটার শীতকালেই পরা হয়, এটা সোজাসুজি দেওয়া আছে, কিন্তু এইভাবে তীর চিহ্ন দিবে। বর্ষাতি কোন ঋতুতে
পরা হয়? বর্ষাকালে। আচ্ছা, সুতির পোশাক কোন ঋতুতে পরা হয়? গ্রীষ্মকালে। আশা করি তোমরা বুঝতে পারলে। পোশাক থেকে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এরপর দেখো 4 দাগে কি বলেছে। 4 দাগে কি বলেছে দেখো, পরিবারের 6টি শূন্যস্থান পূরণ করি। এখানে রয়েছে ঠাকুরদা, ঠাকুরমা। আর আরেকটা কথা বলি, এখানে রয়েছে 4টে ড্যাশ পূরণ। দেখো এখানে একটা, এইভাবে, আর প্রত্যেকটার জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিত 4। ধরো একটা পরিবার, তোমার পরিবারে কে রয়েছে? ঠাকুরদা, ঠাকুরমা, কিংবা আর মা বাড়ির দিক থেকে কে রয়েছে? দাদু, দিদিমা। তো এই দুটো পরিবার মিলে কিভাবে পরিবার দেখো, পিসিমা রয়েছে, কাকা রয়েছে, আর এখানে মামা মাসিমা রয়েছে, আর কে রয়েছে? আর তোমাদের বাবা মা রয়েছে। এখানে লিখবে ঠাকুরমা ঠাকুরদার থেকে বাবা, আর দাদু দিদিমা থেকে কে? মা। এবার কাকার বউকে কি বলে? কাকিমা। পিসিমা পিসেমশাই, আর এখানে মামা মাইমা মাসিমা মেসোমশাই। এবার বাবা মা থেকে তোমরা কয় ভাই বোন? তুমি লিখবে কি এখানে, যে ভাই, কারো দিদি থাকে বা দাদা থাকে, তো এখানে লিখবে ভাই, দিদি, আমি। বুঝতে পেরেছ? এইভাবেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এরপর আসছি 5 দাগে। 5 দাগে বলেছে দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে রয়েছে 6টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 গুণিতক 6 সমান 6। কয়ের দাগে কি বলেছে? যাযাবর কাদের বলা হয়? যাযাবর কাদের বলা হয় বলবে, আমি উত্তরটা লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বসবাস করে এবং এদের স্থায়ীভাবে কোনো বাড়িঘর নেই, তাদের কি বলে? তাদের যাযাবর বলে। বুঝতে পারলে? ক্ষয়ের দাগে বলেছে মৌমাছিরা মধু কোথায় জমিয়ে রাখে? এটা তো খুবই সোজা, মৌমাছিরা মৌচাকে মধু জমিয়ে রাখে। তো পূর্ণ বাক্যে লিখতে হবে, মৌমাছিরা মৌচাকে মধু জমিয়ে রাখে। আশা করি বুঝতে পারলে। এটা হবে মৌচাক, চয় আকার। ঠিক আছে। গয়ের দাগে বলেছে একটি লুপ্তপ্রায় জীবিকার নাম বলো। লুপ্তপ্রায় জীবিকা বলতে কি বোঝো তোমরা কি জানো? লুপ্তপ্রায় জীবিকা বলতে আগে যেই সব জীবিকা ছিল এখন দেখা যায় না, তো সেই ধরনের জীবিকার নাম লিখতে তোমাদের বলেছে। তো উত্তর দিয়ে তোমরা কি লিখবে, যে একটি লুপ্তপ্রায় জীবিকার নাম হলো পালকির বেহারা। পালকি বেহারা এখন কি সেরকম ভাবে দেখা যায়? দেখা যায় না, তাহলে ওটাই লিখবে, পালকির বেহারা। বুঝতে পারলে? এরপর ঘয়ের দাগের প্রশ্ন, পোস্ট অফিসের নাম্বারকে কি বলা হয়? তো উত্তর দিয়ে তোমরা কি লিখবে, যে পোস্ট অফিসের নাম্বারকে পিনকোড বা পিন নম্বর বলা হয়। বুঝতে পারলে?
এরপর ওর দাগে বলেছে আদিম যুগে মানুষেরা কোথায় বাস করত। তোমরা নিশ্চয়ই জানো যে আদিম যুগের মানুষেরা কোথায় বাস করত। তো সঠিক সেটা পূর্ণ বাক্যে তোমাদের লিখতে হবে। আদিম যুগে মানুষেরা গুহায় বা তাঁবুতে বাস করত। আশা করি বুঝতে পারলে। এরপর চয়ের দাগে বলেছে গোলকিপারের পোশাক আলাদা হয় কেন। উত্তর দিয়ে তোমরা কি লিখবে? ফুটবল খেলায় গোল কিপারেরা হাত দিয়ে শুধু ফুটবল ধরতে পারে, বাকিরা তো পারে না। তাই গোল কিপারের পোশাক আলাদা হয়। বুঝতে পারলে কেন আলাদা হয়? কারণ গোলকিপারে শুধুমাত্র ফুটবলটাকে হাত দিয়ে ধরতে পারে, আর কেউ ধরতে পারে না। 4 দাগে কি বলেছে দেখো, 2-4টি বাক্যে উত্তর দাও। এখানে তোমাদের রয়েছে 2টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্ক করে, তাই 2 × 2 = 4। তো কয়ের দাগের প্রশ্ন কি বলেছে, নদীর পাড়ে বাড়ি করার অসুবিধা কি। আর ক্ষয়ের দাগে বলেছে বাড়ি তৈরি করার জন্য কি কি জিনিসের প্রয়োজন। এই দুটো প্রশ্নের উত্তর আমি লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো উত্তরটা তোমরা দেখে নাও। নদীর পাড়ে বাড়ি করলে খুবই সমস্যা, কারণ নদীর পাড় ধসে বাড়ি পড়ে যেতে পারে। এছাড়াও বন্যার সময় অনেক পাড় ভেঙে বাড়ি ঘর ডুবে যায় ও জলে ভেসে যায়। এরপর আসছে ক্ষয়ের দাগের প্রশ্ন। ক্ষয়ের দাগে কি বলেছে দেখো, ক্ষয়ের দাগে বলেছে পাকা বাড়ি তৈরির জন্য কি কি জিনিসের প্রয়োজন হয়। উত্তর দিয়ে তোমরা লিখবে পাকা বাড়ি তৈরি করতে ইট, বালি, সিমেন্টের প্রয়োজন। এর সঙ্গে সবচেয়ে বেশি প্রয়োজন জল, কারণ জল না দিলে ইট, বালি ও সিমেন্ট জমবে না। জল শুধু ইট গাঁথার সময় লাগে তা নয়, তারপরেও জলের দরকার হয়। আশা করি তোমরা দুটো প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। তো এই ধরনের প্রশ্ন উত্তর সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা নোটিফিকেশান অল করে রেখো, কারণ আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে। এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।